হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমিশ বললাম আজকে একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে। সেটা হলো, এতক্ষণে দেখে বুঝে গেছেন এটা কি রান্না হচ্ছে। ইয়াস, এটা আমাদের দেশি ঢাকাইয়াদের শুটকি ভুনা, যেটা কিনা কাঁঠাল বিচি দিয়ে খুবই ফেমাস, খুবই জনপ্রিয় আমাদের ঢাকাইয়াদের মধ্যে। কাঁঠাল বিচি দিয়ে এই শুটকি ভুনাটা যে কী মজা, আমি আপনাদের এখন বলবো একটু করে, যাতে করে আপনারা যেন শুধু আমার শুটকি ভুনাটা দেখে যদি আপনাদের খেতে ইচ্ছা করে, এর জন্য আমি রেসিপিটা বলে দিই যাতে যেন আপনারা করে খেতে পারেন। প্রথমে আমি কি করেছি, পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর আমি শুকনো মরিচটাকে আগে কি করেছি, ব্লেন্ড করেছি। শুকনো মরিচ অ্যান্ড রসুন একসাথে ব্লেন্ড করে তারপরে আমি কি করেছি, পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা পেঁয়াজ যখন একটু হালকা একটু গরম হয়েছে, সেই পেঁয়াজের মধ্যে আমি ব্লেন্ডার করা জিনিসগুলো দিয়ে দিয়েছি আর মরিচও দিয়ে দিয়েছি। তারপর ওটাকে ভালো করে ভেজে এরপর আমি শুটকি নিয়েছি, বেশ বেশি করে শুটকি নিয়েছি। শুটকি নেওয়ার আগে আমি কাঁঠাল বিচিগুলো কেটে দিয়েছিলাম, কেটে আমি শুটকির সাথে দিয়ে দিয়েছি। তো কাঁঠাল বিচি হতে হতে আমি শুটকিটাকে ক্লিন করে তারপরে এই শুটকিটাকে আমি একটা টমেটো দিয়ে ব্লেন্ডার করেছি। কারণ হলো কি, আমার কাছে মনে হয়েছে আমি বেশি মরিচ দিয়ে ফেলছি, বেশি ঝাল হয়ে যাবে। কারণ বেশি ঝাল হলে আবার আমার হাজব্যান্ড খেতে পারবে না। তো এই জন্য কী করলাম, পরে আবার অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে শুটকিটাকে আর টমেটোটাকে ভালো করে ব্লেন্ডার করলাম। ব্লেন্ডার করে তারপর ওটা দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে জাস্ট থেকে অল্প একটু পানি দিলাম। ওই আমার ব্লেন্ডারের জারটা, সেটাকে ধুয়ে পানিতে দিয়ে দিলাম। তারপরে যে কষালাম, এখন এটাকে আস্তে আস্তে করে কষাবো। এটা আস্তে আস্তে কষতে কষতে এটার এই শুটকিটা যখন তেলটা উপরে ভেসে আসবে, তার মানে শুটকি হয়ে গেছে, তখন বুঝবেন এইটা হলো আমাদের ঢাকাইদের খুবই খুবই ফেমাস অ্যান্ড খুবই জনপ্রিয়, খুবই ইয়ামি একটা শুটকি বাগার। সেটা হলো কাঁঠাল বিচি দিয়ে। আর কাঁঠালের সময় আসলে আমাদের ঢাকাইয়ারা এই শুটকি বাগারটা করে, এই শুটকি বাগারটা দেয় অলওয়েজ। হয়তো বা এই যে দেখেন দেখেন কি সুন্দর কালার, দেখেন এরকম শুটকি যদি একবার খান মুখে লেগে থাকবে। এই শুটকিটা আপনারা খেতে পারবেন জানেন কি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, মুড়ি দিয়ে। আমরা কিন্তু ঢাকায়রা মুড়ি বা রুটি বা পরোটা বা ভাত বা পোলাও, ইভেন সাদা পোলাও দিয়ে, খুদের ভাত দিয়ে, আপনি কী দিয়ে খেতে চান, মোটামুটি অনেক কিছু দিয়ে আপনারা এই শুটকিটা অনায়াসে খেতে পারবেন, অনায়াসে অনায়াসে অনায়াসে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের যদি খেতে মন চায়, অবশ্যই আপনারা এইভাবে ইজিলি রান্না করে আপনারা খেতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।